মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের ভবনেই আছি। আজকে আমাদের সিটি কর্পোরেশনে আপনারা দেখছেন নতুন ভাবে নির্বাচিত হয়েছেন প্যানেল মেয়র মখলিসুর রহমান কামরান আমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা জানলাম যে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত মেয়র আনুরুজ্জামান চৌধুরী অসুস্থ হয়ে সিলেট পার্ক ভিউ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। তবে আজকে যিনি প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন মখলিসুর রহমান কামরান ভাই, যিনি দীর্ঘ কয়েকবার কিন্তু নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, প্রায় 5 বার নির্বাচিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড থেকে। আমরা আজকে কামরান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনি পাঁচবার কিন্তু 9 নং ওয়ার্ডের জনগণের ভোটে কিন্তু আপনি নির্বাচিত হয়েছেন, আবার প্যানেল মেয়রও হয়েছেন। তা আসলে এখন আপনার ওই মুহূর্তের অনুভূতি এবং সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে এবং সিলেটকে নিয়ে আপনার কি স্বপ্ন রয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহেরবানি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলমিন বিগত 2003 থেকে 2023 পর্যন্ত আমাকে আমার ওয়ার্ডের আফম জনতা, সম্মানিত ভোটাররা আমাকে 5 বার নির্বাচিত করে সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করার মতো সুযোগ করে দিয়েছেন। প্রথমেই আমি আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে যাই। তারা তাদের ম্যান্ডেট দিয়ে আমাকে নির্বাচিত করে এখানে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। এইবার আমরা নির্বাচিত হওয়ার পরে আজকে আমাদের প্রথম মিটিং হয়েছে। প্রথম মিটিংয়ে এই মেয়রের প্যানেলের নির্বাচন হয়। এই নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 5 লক্ষ ভোটারের প্রতিনিধি যারা, আজকে আমরা 56 জন কাউন্সিলর, একজন মেয়র 57 জন, এই সিলেটের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আজকে সিলেট সিটি কর্পোরেশনে প্রতিনিধিত্ব করছি। আজকে তাদের ভোটে আবারও বিপুল ভোটে তারা প্যানেল মেয়র নির্বাচন আমাকে করেছেন। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এই সম্মানিত কাউন্সিলরদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের যোগ্য কলিগকে তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করেছেন। আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভোটের মাধ্যমে যে সম্মান বাড়িয়ে দিয়েছেন, এই সম্মানটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই সিটি কর্পোরেশনের দায়িত্বকালীন সময় আমরা পালন করতে পারি, যাতে করে আমার কলিগ কাউন্সিলরদের কোনো মান ইজ্জত আমার দ্বারা নষ্ট না হয়, আমার কথাবার্তায় যেন তারা কোনো কষ্ট না পান। যেভাবেই তারা আমাকে নির্বাচিত করেছেন, এই আশা ভরসা নিয়ে এটা যেন আমরা 5 বছর আমরা সবাই ভাই বোন মিলে এই সিটি কর্পোরেশনের উন্নয়নের কাজে সব সম্পৃক্ত থাকতে পারি। আর আজকে আপনারা জানেন, হঠাৎ করেই আমাদের মেয়র সাহেবের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছিল। প্রথমে ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার আমাদের মিটিং শুরু হয়েছে, আবার ওনার শরীর খারাপ করেছে, আবারও শেষ সময় এসে উনি নির্বাচনে ফলাফল ঘোষণা করেছেন। তো আমি আপনাদের মাধ্যমে সিলেটবাসীর কাছে দোয়া চাই যাতে মেয়র মহোদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করেন এবং তাড়াতাড়ি সুস্থ করে এই জনগণের খেদমতে যেন ওনাকে আবার আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসেন। তো আপনাদের উদ্দেশ্যে এই সিলেটবাসীকে জানাতে চাই, সিলেটের আফম জনতা এই নগরের 42টি ওয়ার্ডে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমাদের সংরক্ষিত বংশ 56 জন, সবাই যেন প্রত্যেকের ওয়ার্ডে তাদের নিজ নিজ দায়িত্বে ওয়ার্ডের সেবা করতে পারেন। আমরা সবাই মিলে সিলেট সিটি কর্পোরেশনকে যেন সুন্দর করতে পারি। মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, যাতে করে এই আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন আমাদের মাধ্যমে না ঘটে। তো আমি সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে করে আমরা এই সিটি কর্পোরেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দায়িত্ব দিবেন, দায়িত্ব দেওয়ার সুযোগ দিবেন, যাতে করে সবাইকে নিয়ে আমরা এই সিটি কর্পোরেশনের দায়িত্বটি পালন করতে পারি। আমরা তো যতটুকু জানি যে আপনি দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচন আমি প্রথম একবার হয়েছিলাম 2000 সম্ভবত 8 থেকে 13 পর্যন্ত মরহুম কামরান সাহেবের আমলে আমি প্যানেল মেয়র ছিলাম। এই সময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। এই বছর আবার 2023-এ আসে, আবার সব কাউন্সিলররা আমাকে তাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাতে চাই। সিলেটের যেহেতু আপনি প্যানেল মেয়রের দায়িত্ব পেয়েছেন, আমরা জানি যে যখন মেয়র থাকবেন না বেশিরভাগই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। তো আপনার সিলেটকে সৌন্দর্য করার লক্ষ্যে কোন উদ্যোগগুলো নিয়েছেন? এবং বিশেষ করে আমরা আপনাকে এর আগেও কিন্তু দেখেছি আপনি অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। বিভিন্ন স্কুল আছে যে স্কুলগুলোর দ্বারা কিন্তু সকালবেলায় অফিসিয়াল মানুষগুলো যেতে পারছেন না, জ্যাম লেগে থাকে রাস্তার মধ্যে। এগুলো আপনারাও কিন্তু দেখেছেন বা অনেক প্রশ্নের উত্তর আপনারা দিয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা থাকবে কিনা বা পরিকল্পনা আছে কিনা? আসলে মেয়রের প্যানেল, মেয়রের অবর্তমানে এটা রুটিন ওয়ার্ক করা আমরা দায়িত্ব পালন করব।
তবে এই যে আপনি যেটা স্কুলের বিষয় বলেছেন, আপনারা দেখেছেন মেয়র মহোদয়ের দায়িত্ব নেওয়ার পরে সিলেটের কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বেড়ে গেছে। আগের থেকে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। মেয়র সাহেব আজকেও বলেছেন আমরা 2-4 সপ্তাহের মধ্যে আমরা আর নতুন পরিকল্পনা নিব, যাতে করে সিলেটের মানুষ সিলেট শহরে হাঁটতে হলে পিছন দিকে তাকাতে হবে না, পিছন দিকে গাড়ি আসে, গাড়ি উপরে উঠে যাচ্ছে এই চিন্তা করবে না। আমরা এই সিলেটকে ফুটপাত মুক্ত করব, ফুটপাত মুক্ত করে এই সিলেটকে সুন্দর চলাফেরার একটা বসবাস করার একটা ব্যবস্থা করে দিব। মেয়র সাহেব আমাদের কাছ থেকে সময় নিয়েছেন 2-3 সপ্তাহ। আপনারা জানেন আজকেও আমাদের অনেক কথা ছিল, কিন্তু হঠাৎ উনি অসুস্থ হওয়ার কারণে আমরা কথা বলতে পারি নাই। তবে আমাদের আপনারা যেভাবে আমাদেরকে এই সিলেট নগরবাসী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ মেয়রের যে চিন্তা ভাবনা ওনার সাথে আমাদের নতুন পুরাতন কাউন্সিলর যারা আছে সবাই একমত। এই সিলেটকে সুন্দর করে যানজটমুক্ত করার জন্য যেসব উদ্যোগ নেওয়ার প্রয়োজন আমরা এইসব উদ্যোগ নিব। এবং আমরা খুবই রিসেন্ট আবার একটা মিটিংয়ে বসবো। এই মিটিংয়ে বসে যে আপনি যেটা বলেছেন স্কুল কলেজের সামনে যে গাড়ির যে জাম থাকে, মানুষ চলাচল করতে পারে না, এগুলোর বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি এবং আশা করি কয়েকদিন সময় দিতে হবে সিলেটবাসী মেয়রকে বা কাউন্সিলরদেরকে কয়েকদিন সময় দিতে হবে। এই সময়ের ভিতরে ইনশাআল্লাহ এই জটিলতাগুলো দূর হয়ে যাবে। আপনাদের সহযোগিতা কাম্য। আমরা আপনাদের সহযোগিতা। এখানে অনেকে বলছেন যে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা কে করেছিলেন, এটা যদি একটু দর্শকদের বলেন। আমার সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা আমাদের পুরুষ কাউন্সিলর আমরা ছিলাম 8 জন, মহিলা কাউন্সিলর ছিলেন 5 জন, আমরা মোট 13 জন প্রতিদ্বন্দ্বিতা করেছি। 13 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেকেন্ড হয়েছেন তৌফিক বক্স লিপন, আর সংরক্ষিত মহিলা আসন থেকে শাহনারা বেগম শানু তৃতীয় হয়েছেন। তা বাকি যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাও ভোট পেয়েছেন। আমরা বেশি ভোট পেয়েছি বলেই আমরা বিজয়ী হয়েছি। আচ্ছা কামরান ভাই, নতুন যে 13টি ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে সেই ওয়ার্ড নিয়ে আপনাদের পরিকল্পনা কি? কারণ নতুন ওয়ার্ডগুলোতে কিন্তু এখনো বিভিন্ন সমস্যা বা জটিলতা দেখা যায়। নতুন ওয়ার্ড তো আপনারা দেখেছেন। আমি এই যে প্যানেল মেয়র নির্বাচনের জন্য প্রত্যেকের বাসায় বাসায় গিয়েছি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। এই যে আমাদের নতুন যে বর্ধিত যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা আমি বিভিন্ন আমার ডানেও এক কাউন্সিলর বামেও এক কাউন্সিলর, 2 জনের বাসায় আমি গিয়েছি। আমরা দেখেছি, আমি ওনাদেরকে বলেছি ওনারা আমাদের মতো 5 টার্ম কাজ করলেও তাদের এই ওয়ার্ডগুলাকে সাজানো অনেক কষ্ট। এটা একদম ইউনিয়ন পর্যায়ে ছিল, আপনারা দেখেছেন রাস্তাঘাট নাই, ড্রেন নাই। তবে আপনারা জেনে খুশি হয়েছেন, কয়েকদিন আগেও মেয়র সাহেব যেদিন দায়িত্ব নিয়েছেন পরের দিনেই 1459 কোটি টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনকে উন্নয়নের জন্য দিয়েছেন। এইগুলার 85% বরাদ্দ এই নতুন এই ওয়ার্ডগুলোতে। তো আমরা খুব সহজেই খুব স্বল্পতার মধ্যেই এগুলো টেন্ডার কাজ প্রক্রিয়া শুরু হবে এবং এই নতুন ওয়ার্ডগুলোতে কাজ শুরু হবে। কাজ শুরু হলেই আপনারা দেখতে পারবেন যে তাদের ওয়ার্ডগুলো এইভাবে সুন্দর হয়ে যাচ্ছে, তারা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবেন। ভাই, আমি একটা বিষয় আপনার ডানে বামে 2 জন কাউন্সিলর রয়েছেন, 2 জন কাউন্সিলর উপস্থিতিতে আপনার যে বর্তমান পরিবেশ গৌরবান্বিত হয়েছে সে বিষয়ে আমি একটি কথা বলতে চাই। আমাদের সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টগুলো ইতিমধ্যে দেখছি আমরা রাঙানো হয়েছে, কিন্তু একেবারে সামনে যদি আমরা তাকাই মানুষ একেবারে হারতে পারছে না। যে আমরা একটু আগে এই বিষয়টা আগেও বলেছি, আজকেও মেয়র সাহেব আমাদের কাছ থেকে 2 সপ্তাহ সময় নিয়েছেন। 2 সপ্তাহের ভিতরে আমরা আবার বসে এই ফুটপাত মুক্ত সিলেট করতে চাই। আমরা এখানে যারা ইনভলভমেন্ট আছেন আমরা তাদেরকে নিয়ে বসবো, যারা এখান থেকে সুবিধা নেন তাদেরকে নিয়ে বসে আমরা তাদের সাথে আলোচনা করে ভালো মানুষের মতো আমরা ওনাদেরকে অফার করব যে তারা সম্মানের সহিত এখান থেকে সরে যাওয়ার জন্য। যদি সম্মানের সহিত সরে যান না, পকেট ভারী করার চিন্তা করেন, আমরা সরাসরি অ্যাকশনে যাব এবং এই ফুটপাত মুক্ত সিলেট করব আমরা ইনশাআল্লাহ। আমরা একটি বিষয় জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে আসছেন এরকম অনেক নিউজ প্রচার হচ্ছে, তো এখন পর্যন্ত আপনারা কোনো ধারণা আছে কিনা? প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন, এখনো উনি ডেট দেন নাই, যার জন্যই সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। তো আপনারা আমাদের আগে আপনারাই জানবেন প্রধানমন্ত্রী কবে সফর করবেন। তো প্রধানমন্ত্রী সফরে সিলেটের আরও উন্নয়নের কথাবার্তা আসবে, আপনাদের সহযোগিতায় সিলেটবাসী জানতে পারবে। আপনার পক্ষ থেকে আপনার সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড আছে, ওয়ার্ডের জনগণের কাছ থেকে কি ধরনের সহযোগিতা আশা করছেন এই উন্নয়নের কাজ এবং পরিষ্কারের কাজে? আমরা আজকেও কথা বলেছি, আমরা কাউন্সিলররা একা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। প্রত্যেক ওয়ার্ডের সাধারণ জনসাধারণ যারা আছে এরা সচেতন হতে হবে, এদের সহযোগিতা নিয়ে আমরা কাউন্সিলর ওয়ার্ডে কাজ করি। এরা
এই যে আমরা সিলেট সিটি কর্পোরেশনে শো কোটি টাকার জায়গা মানুষ দিয়ে দিয়েছে, বাংলাদেশে এটা বিরল। শুধু সিলেটের মানুষই বিনা পয়সায় রাস্তাঘাট করতে, রাস্তা বড় করার জন্য সুযোগ করে দেয়। এইভাবে সিলেটের মানুষ আমাদেরকে যদি সহযোগিতা না করেন, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে ওনাদের সহযোগিতা চাই। 42টি ওয়ার্ডের আফম জনতা, আমাদের সম্মানিত ভোটারদেরকে আমরা অনুরোধ জানাবো, সিলেট সিটি কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি বলতে চাই যে আপনারা সবাই সহযোগিতা করুন। এই সিলেটকে সুন্দর করতে হলে আপনাদের দরকার, আপনারা সহযোগিতা না করলে সিলেট সুন্দর হবে না। আমরা সব আন্তরিকতা হবে, আমাদের হৃদয়ের সিলেটকে আমরা সুন্দর করতে হলে, আধ্যাত্মিক নগরী সিলেটকে সুন্দর করতে আমরা সবার সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। সবার উদ্দেশ্যে সবাইকে সব কিছু আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মানে প্রবাস থেকে যারা দেখছেন তাদের আমরা এখানে আমার লিপন বক্স আমার কাছে চলে আসছেন। আমরা সিলেট সহ দেশ বিদেশে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা দেখছেন সবাইকে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে করে আমরা এই সিলেট নগরীকে সুন্দর করতে পারি। সবার দোয়া চেয়ে আমি আমার বন্ধু লিপন বক্সের কাছে চলে যাচ্ছি। লিপন বক্স এখন কিছু বলুন। আচ্ছা ভাই, আপনি একটু বলেন। আমরা শুনেছি সম্ভবত আপনিও ছিলেন এই নির্বাচনে, তাও যেহেতু হার জিত তো সব জায়গায় আছে, এই মুহূর্তে আপনার অনুভূতি দেখে আপনি কি কখনো মানে মন খারাপ? দ্বিতীয় অবস্থানে আছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা এই নির্বাচন আমাদের কলিগ কাউন্সিলরদের মেয়রের প্যানেল ভোটের মাধ্যমে নির্বাচিত করে কাউন্সিলররা এই মেয়রের প্যানেল পরিচালনা করতে 3 জন নির্ধারণ করতে হয়, 2 জন পুরুষ 1 জন মহিলা। প্রথম স্থান করেছেন মোখলেসুর রহমান কামরা, দ্বিতীয় স্থান আমি করেছি, আর তৃতীয় স্থান আমাদের যে সহকর্মী মহিলা কাউন্সিলর হয়েছে। এটা আসলে এখানে হার জিতের কিছু নেই, এটা আমাদের মধ্যে একটি সাংবিধানিক নিয়ম রীতি থাকার কারণে একটি ভোটের মাধ্যমে হয়। সেই জন্য আজকে যারা কাউন্সিলরবৃন্দ যারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, প্রথমে আমি তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি আমাদের মধ্যে কোনো মত ঐক্যের কোনো অভাব নেই। আমরা সব মতের ঊর্ধ্বে থেকে আমরা আগামী সিলেট সিটি কর্পোরেশন স্মার্ট সিলেট ক্লিন সিলেট বাস্তবায়নে সবাই আমরা একদিকে কাজ করব। সাথে সাথে আমরা আজকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে একটা প্রশ্ন আপনার কাছে আমার আছে, যেটা আপনি সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থান করছেন এবং আপনার এখানে একটা রেল লাইন আছে, যেখানে মানুষ অনেক সময় ঘন্টার পর ঘন্টা এই রেলটা যখন খরচ করে ভোগান্তিতে পড়ে, এখান নিয়ে কি আপনার কোনো ফ্লাইওভার বা উপর দিয়ে কোনো রাস্তা করার চিন্তা ভাবনা আছে কিনা? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার দক্ষিণ সুরমার মানুষের অনেক দাবি ছিল, হয়তো আপনারাও এটা জানেন। আমাদের নদী রেল লাইনের উপরে ফ্লাইওভার কোন জায়গায় স্থানটি আমি জানি না, এখানে আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। স্টেশন রোডের যেখানে না, এখানে আমাদের কোনো ফ্লাইওভারের কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে যে জায়গাটায় ট্রেনটা যেখানে যানজট সৃষ্টি হয়, যেখানে তাদের ক্রসিং বা যেখানে তাদের বগি চেঞ্জ করে সেটি রাস্তার মাঝখান দিয়ে তাদের একটি এই মেরামত কারখানায় গাড়ি, তাদের রেলগাড়ি যায়। তো এখানে আমাদের পূর্বে একটি আমাদের প্রস্তাবনা ছিল আমরা এখানে একটা ফ্লাইওভার করা। তো আমরা হয়তো বা এই পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে আগামীতে একটি ফ্লাইওভার করার চিন্তা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের ভবন থেকেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে এবং নতুন প্যানেল মেয়র আজকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে প্রথমই প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। তো এখানে আরও কাউন্সিলর অনেকেই আছেন, আমরা তাদের বক্তব্য আজকে জানার চেষ্টা করব। আসলে প্রথম মিটিংয়ে আসলে আপনারা কাউন্সিলর হিসাবে আজকের যে এই আপনাদের একটি নির্বাচন হয়ে গেল আপনাদের কাউন্সিলরদের মধ্যে এবং আপনারা প্যানেল মেয়র নির্বাচিত করেছেন, এই মুহূর্তে আপনাদের যদি অনুভূতিটা বলেন এবং প্যানেল মেয়র যিনি নির্বাচিত হয়েছেন আসলে উনি আপনাদের দায়িত্ব পালন করতে পারবেন কিনা, সিলেটের দায়িত্ব পালন করতে পারবেন কিনা, কতটুকু আপনারা আশাবাদী আছেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে এটা প্যানেল মেয়র আমরা বলি কথা, আসলে মেয়রের প্যানেল, এটা হয় মেয়রের প্যানেল। মেয়রের অনুপস্থিতিতে কারা রুটিন ওয়ার্কগুলো করবেন, সেখানে আমাদের চয়েস যাকে করেছি তিনি নির্বাচিত হয়েছেন এবং সাথে আমাদের সংরক্ষিত আসনের এক বুথ এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে 2 জন সাধারণ আসনের সাথে 1 জন সংরক্ষিত আসনের কাউন্সিলরও থাকেন। তো এই পর্যায়ে গতবারের যে প্যানেল মেয়র ছিলেন উনি দ্বিতীয় হয়েছেন, প্রথম হয়েছেন মোখলেসুর রহমান কামরান এবং তৃতীয় হয়েছেন শানু যে আমাদের কাউন্সিলর। তো আমরা ভোটাধিকার ধরেন কাউন্সিলররা তো ভোটে নির্বাচিত হয়, তারা আবার ভোট দিয়ে প্যানেল মেয়র বানায়, তখন সবারই একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে হাসি খুশি অবস্থার মধ্যে এটা অভ্যন্তরীণভাবে ভোট প্রত্যক্ষ ভোটে এরা নির্বাচিত হয়েছেন। আর মানুষ যখন ভোট দিয়েছে নিশ্চয়ই কাউন্সিলররা যাচাই বাছাই করেছে যে উনি যোগ্যতা সম্পন্ন এই বিদায় যাচাই বাছাই করে
দিয়েছে সে ব্যাপারে সবাই তো আমরা একমত। এবং নির্বাচন হয়তো সাময়িক একটা ব্যাপার ছিল, কিন্তু পরিবার হিসাবে বা একটা পরিষদ কিন্তু একটা পরিবার, আর সিটি কর্পোরেশন এই পরিবারটাই চালায়। এই কোনো ওয়ান ম্যান শো কিন্তু সিটি কর্পোরেশন নাই। এখানে সবাই মিলেমিশে আমরা জনগণের কল্যাণে নগরীর উন্নয়নে কাজ করি। এই এজেন্ডা নিয়েই সবাই এসেছেন, সবারই লক্ষ্য এবং উদ্দেশ্য এক, কাজও একসাথে। এই জন্য আমাদের আর মনোভাব জানতে চাচ্ছেন, মনোভাব অবশ্যই ভালো। আমরা যাকে ভোট দিয়েছি তিনি নির্বাচিত হয়েছেন এবং আমরা চাইবো সবাই মিলে কাজ করার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা আছি সিলেট সিটি কর্পোরেশনের ভবনের আঙ্গিনায়। অনেক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন, তাছাড়া নবনির্বাচিত কাউন্সিলর প্রত্যেকে আছেন এবং আজকের এই নির্বাচনে যিনি